এইবারে দেশ থেকে আমাদের বাড়ির সামনে গ্রামে যে মিষ্টি দোকান রয়েছে, সেই মিষ্টি দোকান থেকে ঘি নিয়ে এসেছি। মিষ্টির দোকানে যে সমস্ত গোয়ালারা দুধ বিক্রি করে, তাদের একদম খাঁটি দুধ থেকে ওই ঘিগুলো বানায়। আর এই ঘিগুলো খেতে খুব ভালো। আমার মায়ের বাড়িতে তো এই ঘি খাওয়া হয়। আমরা দোকানে যে মাদার ডেয়ারি বা আমুল এগুলো, এই ঘিগুলো আমরা কিনি না। ও ঘিগুলো আমার একদমই খেতে স্বাদ লাগে না। এখানে তাইওয়ানে আসার পর এখানে যে ইন্ডিয়ান গ্রোসারি স্টোর রয়েছে, ওখান থেকে আমরা ঘি কিনেছিলাম। মাদার ডেয়ারি, আমুল এই ঘিগুলো একদমই আমার ভালো লাগেনি। কি বিচ্ছিরি খেতে, তার কোনো টেস্ট নেই, গন্ধ নেই। তাই আমি এবারে ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়া থেকে এই ঘিয়ের বোতলটা নিয়ে এসেছি। আর এই ঘিটার এত সুন্দর গন্ধ, এখনো বোতলটা খুলিনি, তারপরেও ঘিটা এত সুন্দর গন্ধ লাগছে। আর এত সুন্দর খেতে, এই ঘি দিয়েই আমরা ঘরে ফ্রাইড রাইস, বিরিয়ানি এই সমস্ত বানিয়ে খাই। তাই এবারে এই ঘিটা এনেছি আর এটা একটা ছোট্ট জারে করে গড়িয়ে নিচ্ছি। ছোট জারে ভরে রাখছি। এটা যখন তখন মাঝে মধ্যে ভাত দিয়ে খাওয়া হবে। খাওয়ার টেবিলে রেখে দেবো। আর মেয়ের জন্য মাঝে মধ্যে ভাতের মধ্যে আমরা ঘি দেই। এতদিন তো এই ঘিটা বের করিনি। ওই মাদার ডেয়ারি ঘিগুলো ছিল, সেটাই খাওয়া হয়েছে। তাই আজকে এই দেশের ঘিটা বের করলাম। একদম ডিপ ফ্রিজে ছিল তো, তাই একদম পুরো জমাট বেঁধে গেছে। একে আমার বের করতে যা কষ্ট হচ্ছে। একটু সময় যা গরম পড়েছে, রেখে দিলে গলে যাবে। তো এখন না মেয়ে তো এখন এই ঘুমোচ্ছে। এই মুহূর্তে আমাকে কাজ করে নিতে হবে। না হলে ও উঠে পড়লে আমি আর কাজ করতে পারব না। সেই মধু বিকেলে অফিস থেকে ফিরবে, তারপর আবার আমাকে কাজ করতে হবে। আর তখন তো ও ফেরার পর খাবার-দাবার বানাতে হয়, সময়ও পাই না। তাই এখন আমি জারে ভরে রাখছি। কিছুটা ভরে রেখে দেবো আর বাকিটা আমায় আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। ঘিটা অনেক সুন্দর, স্মেলটা এত সুন্দর, এই ঘি দিয়েই গরম, গরম ভাত খেতে আলু মাখা দিয়ে দারুণ খেতে লাগবে। আর মধু তো ঘি খেতে ভীষণ পছন্দ করে। তাই জন্যই এবারে ১ কেজি ঘি এনেছি ইন্ডিয়া থেকে। এই ঘি দিয়েই ও ভাত খেয়ে নেয়। ওর অন্য কোনো খাবার-দাবার লাগে না। শুধু গরম, গরম ভাত একটু ঘি মাখিয়েই খেয়ে নেবে। তাই জন্যই বেশি করে এনেছি মেয়ে আর ওর বাবার জন্য। যা ঘি এনেছি আমার এখন ২ বছর হয়ে যাবে। দারুণ সুন্দর স্মেল।